খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে জয়যাত্রা অব্যাহত রেখেছিল ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে 13-0 গোলে হারার পর দ্বিতীয় ম্যাচে তিমোর-লেস্টকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল। ইরাককে 5-0 গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা ভাস্কর, মনীষা কল্যাণরা। কার্যত ফাইনাল সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকেও হারায় ভারত। আর তারপরেই সামনের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় মহিলা ফুটবল দল। যদিও এশিয়ান কাপের লড়াই আরো কঠিন, ফেডারেশনের লক্ষ্য থাকবে তার আগে প্রস্তুতিতে কোন রকম ফাঁক না রাখা। এর জন্য উচ্চমানের আন্তর্জাতিক শিবির তো বটেই, প্রয়োজন একাধিক প্রস্তুতি ম্যাচ খেলারও। এশীয় সেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার জন্য ভারতীয় মহিলাদের প্রস্তুত করার দিকে নজর দিতে হবে ফেডারেশনকেই। তাহলে এশিয়া কাপের মতো কঠিন প্রতিযোগিতায় সাফল্য আসবে। আগামীকাল ডুরান্ড কাপে অভিযান শুরু করছে মোহনবাগান। যুব ভারতীতে লিস্টনদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং। অভিষেক আপুইয়ারা কি প্রথম ম্যাচে খেলবেন? আসলে মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন এক সপ্তাহে গড়ায়নি, তাই ম্যাচ ফিট হতে কিছুটা সময় লাগবে। অনুশীলনের ইঙ্গিত সিনিয়র ও জুনিয়র ফুটবলার মিশিয়ে দল গড়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি সুহেল, গ্লেন, দীপেন্দু, কিয়ানরা তো রয়েছেনই। তাদের দিয়ে মেহরাজ ব্রিগেডের বিরুদ্ধে রোলার চালাতে চান মোহনবাগান। চিফ কোচ হোসে মলিনা এবং অন্যান্য বিদেশিরা আগস্টের শুরুতে কলকাতায় আসছেন। সেক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে পুরো দল খেলানোর প্রবল সম্ভাবনা। তবে নির্ধারিত সূচি মেনে ফিটনেস ট্রেনিং করছেন সবাই। থাইল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে সিডনি টাউন হলে ঘোষণা হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। সেখানে শক্তিশালী জাপানের সঙ্গে একই গ্রুপে পড়েছে ভারত। সেই গ্রুপে রয়েছে ব্লু টাইগার্সরা। জাপান ছাড়াও ভারতকে গ্রুপ পর্যায়ে ম্যাচে মুখোমুখি হতে হবে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপের সঙ্গে। 3টি গ্রুপে ভাগ করা হয়েছে মোট 12টা দেশকে। গ্রুপ এতে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান এবং ফিলিপিন্স। গ্রুপ বিতে চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান। ক্রিকেটের ডায়েরি। অংশুল কাম্বোজ কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তার গতি নিয়ে উঠেছে প্রশ্ন। আর্শদীপ সিং ও আকাশদীপের চোটের জন্য ছিটকে যাওয়ায় কভার হিসেবে অংশুল কাম্বোজকে নেওয়া হয়েছিল। ইংল্যান্ড ইন্ডিয়া এ সফরে কাম্বোজের পারফরমেন্স ভালো ছিল, সেই কারণে তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু তরুণ পেসার নজর কাটতে পারেনি, তিনি ব্যর্থই হন। 18 ওভার হাত ঘুরিয়ে কাম্বোজ 89 রান খরচ করেন এবং নেন মাত্র একটি উইকেট। তাকে নিয়ে সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে 83 বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন কপিল দেব নিখাঞ্জ তার পাশে দাঁড়িয়ে বলেছেন, যার অভিষেক হচ্ছে সে কি প্রথম ম্যাচে 10 উইকেট নেবে? আপনারা কি আশা করছিলেন? প্রথম ম্যাচে 10 উইকেট, ওর দক্ষতা মূল্যায়ন করা উচিত। ও যদি ভালো হয় তাহলে ঘুরে দাঁড়াবে। যখন দুটো দলের মধ্যে টেস্ট সিরিজ ড্র হয় তখন অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি সেই দলকেই দেওয়া হয় যারা গতবার এই ট্রফি জিতেছিল। এমন পরিস্থিতিতে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির কথা ধরা হয়, তাহলে শেষবার এই সিরিজটি খেলা হয়েছিল 2021-22 সালে। যদি ভারতীয় দল লন্ডনে কেনিংটন ওভাল স্টেডিয়ামে পঞ্চম টেস্ট ম্যাচ জিততে পারে তাহলে এই সিরিজটি ড্র হয়ে শেষ হবে। কিন্তু তাহলেও টিম ইন্ডিয়া কি সিরিজ জিতবে? এর আগে এই সিরিজটি 2018 সালে খেলা হয়, যখন ইংল্যান্ড 4-1 ব্যবধানে জিতেছিল। তারপর থেকে এই ট্রফি ইংল্যান্ডের কাছেই আছে এবং এবারও যদি সিরিজ ড্র হয় তাহলে ট্রফিটি ইংল্যান্ডের কাছেই থাকবে। ঘরের মাঠে ব্লু ব্রিগেডরা নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজে 3-0 ব্যবধানে হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছিল। তখন থেকেই প্রধান কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষেও চলতি সিরিজে পিছিয়ে রয়েছে শুভমান গিলরা। ফলে চলতি সিরিজের শেষ ম্যাচে না জিততে পারলে আরো একটা টেস্ট সিরিজে পরাজিত হবে ব্লু ব্রিগেডরা। ফলে এটাই হয়তো কোচ হিসেবে গৌতম গম্ভীরের শেষ ম্যাচ হতে চলেছে। তবে তত্ত্বাবধায়ক মহল মনে করছেন যদি এমনটাই হয় তাহলে গম্ভীর নিজেই হয়তো পদত্যাগ করতে পারেন। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে হঠাৎই দেশে ফিরলেন ভারতীয় পেসার খলিল আহমেদ। ব্যক্তিগত কারণেই মাত্র 2টো ম্যাচ খেলে দেশে ফিরে আসতে হয়েছে তাকে। আচমকা তিনি দেশে ফিরে আসেন, স্বাভাবিকভাবেই হতাশ তার দল এসেক্স। তবে খালিদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তারা। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে 70 রান দিয়ে 4 উইকেট নেওয়ার পরে খালিদকে দলে নেয় এসেক্স। সেই সময় তার সঙ্গে 2 মাসের চুক্তি করা হয়েছিল। এই 2 মাসে তাদের হয়ে 6টা প্রথম শ্রেণীর ম্যাচ ও একদিনের প্রতিযোগিতায় 10টি লিস্টে ম্যাচ খেলার কথা ছিল খালিদের। কিন্তু পারিবারিক কারণে 2টো ম্যাচ খেলেই আপাতত ফিরতে হচ্ছে তাকে। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে আর দেখা যাবে না চন্দ্রকান্ত পণ্ডিতকে। কেকেআর প্রধানের কোচের পদ থেকে দায়িত্ব অব্যাহতি নিয়েছেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেছে শাহরুখ খানের দল। 2024 সালে পণ্ডিতদের কোচিং এ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গত আইপিএলে আজিম রাহানের অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। কোচ পণ্ডিতকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন কেকেআর কর্তৃপক্ষের একাংশ। শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পণ্ডিতের সঙ্গে নতুন করে আর চুক্তি করা হয়নি। কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে 2 পক্ষের সহমতের ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত। 2025 সালে আইপিএল পর্যন্ত চুক্তি ছিল পণ্ডিতের সঙ্গে। অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফিতে এখনো পর্যন্ত 4টে ম্যাচ বেশ উত্তেজক হয়েছে। সিরিজের প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছে, দ্বিতীয় ম্যাচ টিম ইন্ডিয়া প্রত্যাবর্তন করে জয়লাভ করেছে। কিন্তু ইংল্যান্ড তৃতীয় ম্যাচ জিতে 2-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে।
এদিকে টিম ইন্ডিয়া চতুর্থ ম্যাচ ড্র করেছে, কিন্তু তারা এখনো পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডের আর মাত্র একটি জয় প্রয়োজন। যদি ম্যাচটি জিততে পারে ইংল্যান্ড, তাহলে জয়ের ব্যবধান হবে 3-1। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি দিয়েছেন জোয়াও ফেলিক্স। জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্লাব আল নাসরে যোগ দিলেন পর্তুগিজ ফুটবলার। সৌদি ক্লাবের সঙ্গে 2 বছরের চুক্তি হয়েছে তার। 2024 সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন এই ফরওয়ার্ড। এশিয়া কাপ নিয়ে ফের একবার ধাক্কা খেল পাকিস্তান। সম্প্রচারের জন্য কোন সংস্থাকেই রাজি করাতে পারল না বিসিবি। টাকার অঙ্ক শুনে পিছিয়ে আসছে বেশিরভাগ সংস্থা। বর্তমানে এশিয়া কাপ আয়োজনের সম্প্রচার সত্ত্ব রয়েছে ভারতীয় একটি সংস্থার হাতে। 2031 সাল পর্যন্ত তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের থেকে 1400 কোটি টাকার বিনিময়ে এই সত্ত্ব কিনেছে। ফলে ভারত বাদে অন্য দেশের যে সম্প্রচারকারী সংস্থা এশিয়া কাপ সম্প্রচার করতে চাইবে, তাদেরকে এই সংস্থার কাছ থেকেই সত্ত্ব কিনতে হবে। গতকাল ছিল 29 জুলাই 1980 মস্কো অলিম্পিকে। এই দিনে সোনা জিতেছিল ভারতীয় হকি দল। তারপর পদকের দীর্ঘ অপেক্ষা মিটেছিল টোকিও অলিম্পিকে। 2021 ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় হকি দল। 3 বছর পর প্যারিস অলিম্পিকেও ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ পেয়েছিল। পরপর এই 2 অলিম্পিকে দেশকে পদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোলরক্ষক PR শ্রীজেশ। ভারতীয় হকির ইতিহাসে এক অন্যতম অধ্যায়ের নাম। আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিচারে 2020, 22 এবং 24 সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছিলেন শ্রীজেশ। পদ্ম সম্মান পেয়েছেন দুবার, 2017 পদ্মশ্রী এবং 2025 পদ্মভূষণ। ভারতীয় হকির এই কিংবদন্তিকে এবার 1 আগস্টে নিজের প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মানে ভূষিত করবে ইস্ট বেঙ্গল। আপ্লুত PR শ্রীজেশ। বিসিসিআই মুম্বাইয়ের অফিস থেকে প্রায় 6.5 লাখ টাকার জার্সি চুরি গিয়েছে, আর সেই চুরি করেছেন অফিসেরই এক নিরাপত্তা রক্ষী। জানা যাচ্ছে IPL 2025 মোট 261টি জার্সি চুরি করেছেন, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা। ফারুক আসলাম খান নামের ওই নিরাপত্তা রক্ষী মূলত জুয়ার নেশায় ওই জার্সিগুলো চুরি করে হরিয়ানার এক অনলাইন ডিলারকে বিক্রি করে দিয়েছেন। ইতিমধ্যেই ওই নিরাপত্তা রক্ষীকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রায় 50টা জার্সি পুলিশ উদ্ধার করতে পেরেছেন। ICC মহিলাদের একদিনের ব্যাটিং র্যাঙ্কিং এ শীর্ষস্থান হারালেন ভারতের স্মৃতি মান্ধানা। তিনি নেমে গেলেন 2-এ। 1-এ উঠে এলেন ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্কিবা ব্রান্ড। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর 21 থেকে উঠে এসেছেন 11-এ। 15 থেকে 13-এ উঠলেন জেমাইমা রড্রিগেজ। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের প্রথম রাউন্ডে জয়ী সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। মালয়েশিয়ার জুটিকে তারা হারিয়েছেন 21-13, 21-15 গেমে। মহিলাদের সিঙ্গেলসের প্রথম রাউন্ডে আনমোল খার হারান 21-11, 21-13 আজারবাইজানের প্রতিদ্বন্দ্বীকে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গতকাল সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাড়ম্বরে পালিত হল মোহনবাগান দিবস। এবার মোহনবাগান রত্নে ভূষিত হলেন প্রাক্তন সভাপতি টুটু বসু। এই মোহনবাগান রত্নে ভূষিত হওয়ার পর রীতিমতো আবেগতাড়িত হয়ে যান বাগানের প্রাক্তন সভাপতি। মন্ত্রী, আমলা, টলিউড অভিনেতা, ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে পাশে নিয়ে ময়দানে টুটু জানালেন, এবারে আমাকে প্রাণের দুটো কথা বলতে দাও। ইতিহাসে টুটুদার কথা কেন লেখা থাকবে এটা আমি 10 মিনিটে বলে দেবো। 20 নম্বর লাইন মেম্বার পরজন্মে যেন টুটু বোঝ হয়। বড় ম্যাচের পরের দিন শহরে চলে এসেছিলেন মরক্কোর জাতীয় দলের স্ট্রাইকার হামিদ আহাদাদ। 1 বছরের চুক্তিতে সই করলেন ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি। কর্তাদের আশা আহাদাদ লাল হলুদ সমর্থকদের প্রত্যাশা পূরণ করবেন।
আক্রমণ ভাগে শক্তি আরো বাড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। মরক্কো 30 বছরে আহাদ সেন্টার ফরওয়ার্ড এবং উইঙ্গার পজিশনে খেলতে পারেন। আহাদকে পেয়ে খুশি ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলছেন, মূলত সেন্টার ফরওয়ার্ড হলেও লেফট উইঙ্গে খেলতে পারেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করা যায় তাকে। গোল করার ক্ষমতা দুর্দান্ত। মরক্কো ও মিশরের একাধিক শীর্ষ স্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা রয়েছে। আহাদ যোগ দেওয়ায় আমরা লাভবানই হব। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।